আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। তা আল্লাহ যে ব্যবসাকে হালাল করেছেন, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে ব্যবসাকে হারাম করবে। আর আল্লাহ সুদকে হারাম করেছেন, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে সুদকে হালাল করবে। আল্লাহ যেটা হালাল করেছেন ওটা হালাল, আল্লাহ যেটা হারাম করেছেন ওটা হারাম। 12টা অবস্থা প্রত্যেকেরই মনে রাখা দরকার। যারা আমরা হারাম কারবারির সাথে, সুদের কারবারির সাথে আমরা জড়িত আছি এবং যারা নাই, যারা সুদের সাথে জড়িত না, প্রত্যেকেরই 12টা অবস্থা জানা অত্যন্ত প্রয়োজন, জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। তা আল্লাহ যে ব্যবসাকে হালাল করেছেন, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে ব্যবসাকে হারাম করবে। আর আল্লাহ সুদকে হারাম করেছেন, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে সুদকে হালাল করবে। আল্লাহ যেটা হালাল করেছেন ওটা হালাল, আল্লাহ যেটা হারাম করেছেন ওটা হারাম। 12টা অবস্থা প্রত্যেকেরই মনে রাখা দরকার। যারা আমরা হারাম কারবারির সাথে, সুদের কারবারির সাথে আমরা জড়িত আছি এবং যারা নাই, যারা সুদের সাথে জড়িত না, প্রত্যেকেরই 12টা অবস্থা জানা অত্যন্ত প্রয়োজন, জরুরি। 1 নম্বর, যারা সুদের কারবারি করে, যারা হারামের সাথে সম্পর্কিত আছে, যারা সুদ ভক্ষণ করে, তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়া দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা বাকারার দলিল, রেফারেন্স সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, যদি তোমরা সুদের কারবার না ছেড়ে দাও, তাহলে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারছে? নমরুদ পারছে, ফেরাউন পারছে, হামান পারছে, কারুন পারছে। পৃথিবীতে যত প্রতাপশালী ছিল, যত সম্পদওয়ালা লোক ছিল, তারা কেউ আল্লাহর সাথে, ফেরাউনও দিনের বেলায় মানুষকে বলতো যে আমি সবচেয়ে বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। রাত্রেবেলা বলতো যে আল্লাহ তুমি আমার খোদা। তো ফেরাউনও যত বড় জালেম গেছে, তারা প্রত্যেকেই যারা চেষ্টা করছে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য, কেউ যুদ্ধ করে আল্লাহর সাথে বিজয়ী হতে পারে নাই, সবাই পরাজয় হয়েছে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা, যদি তোমরা ঈমানদার হও, তাহলে তোমরা যদি না ছাড়তে পারো সুদের কারবারি, তাইলে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়া দাও। এই গেল 1 নম্বর। নম্বর 2, যারা হারাম কারবারির সাথে সম্পর্কিত, যারা সুদের কারবারির সাথে সম্পর্কিত, তারা কিয়ামতের ময়দানে
পাগল অবস্থায় আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। রেফারেন্স সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদের কারবারের সাথে সম্পর্কিত আছে, যারা সুদ বক্ষণ করেন, তারা কিয়ামতের ময়দানে মানুষ তাদেরকে দেখলেই বুঝবে যে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিচ্ছে, মানুষ বুঝতে পারবে। তো যারা সুদের সাথে কারবারি করে এরা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হবেন। 2 নম্বর অবস্থা গেল। 3 নম্বর অবস্থা, যারা সুদের সাথে সম্পর্কিত আছেন, যারা সুদ বক্ষণ করে, তারা যখন কিয়ামতের ময়দানে কবর থেকে উঠবেন, তখন তাদের পিছন দিক থেকে কেউ মনে হয় গলার মধ্যে ফাঁস লাগাইয়া কেউ ধরে রাখছে, মনে হয় ফাঁসি লাগাইতেছে, ফাঁসি লাগাইবে এমন এমন ভাব। তো মানুষ দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, এ তো দুনিয়ার মধ্যে হারাম কারবারি করছে। 3 নম্বর অবস্থা। 4 নম্বর অবস্থা সম্পর্কে, যারা হারামের সাথে সম্পর্কিত আছে, আপনাদের মহল্লায়, আপনাদের এলাকায়, আপনাদের সমাজে যারা এই সুদের কারবারির সাথে সম্পর্কিত আছে, তারা আসমান থেকে আপনাদের এলাকার জন্য আযাব নিয়ে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাদের এই এলাকার নাম কি? যুগনীঘাট। যুগনীঘাট এই এলাকা, এই যুগনীঘাট এলাকায় আল্লাহ আযাব দিতে চায় না, গজব দিতে চায় না। কিছু কিছু নাফরমানের জন্য, কিছু কিছু গুনাহের ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আপনাদের এলাকায় আযাব দেয় এবং গজব দিয়া দেয়। যারা সুদের সাথে সম্পর্কিত, যারা সুদের কারবারি করে। রেফারেন্স সহিহুত তারগীব আত তারহিব 2520 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الربا والزنا في القرية। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজের মধ্যে, যেই গ্রামের মধ্যে, যেই এলাকার মধ্যে, যেই মহল্লার মধ্যে 2টা জিনিস, 2টা অপরাধ বেশি প্রকাশ পায়, ওই এলাকায় আসমান থেকে তারা আল্লাহর আযাব টানা নিয়ে আনে। নবীজি বলেন, যেই মহল্লায়, যে এলাকার মধ্যে 2টা গুনাহ বেশি প্রকাশ পায়, ওই মহল্লার মানুষের জন্য ওই সমস্ত লোকেরা আসমান থেকে আযাব নিয়ে আসে। 2টা বেশি গুনাহ হলো, 1 নম্বর হলো সুদি কারবার, আর একটা হলো জিনা। বলেন, আপনাদের এলাকায় সুদি কারবার আসেনি? আপনাদের এলাকায় জিনাহের কাজ হয়নি? একটা প্রকাশ্যে করে, একটা অপ্রকাশ্যে করে, একটা কখনো কখনো প্রকাশ পায়, একটা কখনো কখনো প্রকাশ পায় না। রসুল বলেন, যে মহল্লার মধ্যে যদি আপনাদের এই যুগনীঘাট এলাকার মধ্যে যদি বেশি সুদি কারবারি প্রকাশ পায়, যদি জিনাহের কাজ বেশি প্রকাশ পায়, তাহলে ওই সমস্ত মানুষেরা আপনাদের এলাকার জন্য আসমান থেকে আযাব নিয়ে আসে। আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। 4 নম্বর অবস্থা। 5 নম্বর অবস্থা, যারা সুদি কারবার করে, যারা সুদ বক্ষণ করে, তাদের জন্য আপনাদের এলাকায় ফসল কম হয়। যারা সুদি কারবার করে ওই সমস্ত মানুষের জন্য আপনাদের এলাকায় ফসল কম হয় এবং সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা যায়।
যারা সুদের সাথে সম্পর্কিত আছে। 6 নম্বর অবস্থা, যারা সুদ বক্ষণ করে তাদের পেটটা বড় একটা বাড়ির মতো হবে। যারা সুদের সাথে সম্পর্কিত আছেন, যারা সুদ বক্ষণ করেন, তাদের পেটটা বড় একটা বাড়ির মতো হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। রসুল মেয়ারাজে যাওয়ার পর রসুল দেখলেন কতগুলা মানুষের পেটটা অনেক বড়। রসুল জিজ্ঞাসা করলেন, ইয়া জিব্রাইল, হ্যাঁ জিব্রাইল তুমি বলো এই সমস্ত মানুষের পেটটা এত বড় কেন, এত বড় দেখা যায়? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ রসুল, যাদের পেটটা আপনি বড় বড় দেখতেছেন, অনেক বড় দেখতেছেন, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ, এরা দুনিয়ার মধ্যে সুদি কারবার করতো, সুদ বক্ষণ করত, এই জন্য তাদের পেটটা অনেক বড়। রসুল যখন মেরাজে গেলেন, যাওয়ার পর তিনি দেখলেন যে ওখানকার কিছু কিছু মানুষের পেট অনেক বড়। রসুল জিবরিলকে প্রশ্ন করলেন, যে জিবরিল, এই সমস্ত মানুষের পেটগুলা এত বড় কেন? জিবরিল বললেন যে আল্লাহ রসুল, এরা হলো ওই সমস্ত মানুষ, এরা হলো ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা দুনিয়াতে সুদ বক্ষণ করত, সুদের সাথে কারবারি করত। মোহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, সুদ ঘুষ হারাম কথা, সুদ ঘুষের কথা কোরআন এবং হাদিসে আছে না নাই? এই বলেন আছে না নাই? হ্যাঁ বাবা, নওজোয়ান ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কোরআনে আছে, রসুলের হাদিসে আছে। নিজের মন গড়া, নিজের বাপের, নিজের মায়ের বানানো কোনো কথা না, কোরআন হাদিসের বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমি আপনাদের শত্রু নয়, বন্ধু হতে চাই। তো যারা সুদের সাথে সম্পর্কিত তাদের পেটটা অনেক বড় হবে। হ্যাঁ, দেখলেই রসুল বলছেন, রসুল দেখছেন মেরাজে গিয়া যে এই সমস্ত মানুষের পেটগুলা অনেক বড় হয়ে থাকে। 7 নম্বর অবস্থা, যারা সুদ বক্ষণ করি আর যারা সুদ বক্ষণ করি না, প্রত্যেকেরই 12টা অবস্থা জানা একান্ত প্রয়োজন। 7 নম্বর, আমরা এখানে সবাই মায়ের সন্তান। কি বলেন? আমরা এখানে যারা আছি সবাই মায়ের সন্তান। সুদের 70টা শাখা। বলেন কয়টা শাখা? 70টা শাখা। এই 70টা শাখার মধ্যে সবচেয়ে ছোট শাখা হলো যে আপন মায়ের সাথে জিনা করা। বলেন নাউযুবিল্লাহ। সর্বনিম্ন যেই গুনাহ যিনি সুদের সাথে কারবারি করেন, সর্বনিম্ন গুনাহ হলো যে আপন মায়ের সাথে জিনা করা। সহিহ বুখারীর 5764 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, ইয়া রাসূল আপনি বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টা বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবা। 7টা বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবা। 1 নাম্বার হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক না করা, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব না করা, শিরিক না করা। কত ড্রাইভার ভাইয়েরা সকালবেলা যখন মিশুক লয়ে বের হয়, তখন যে হ্যান্ডেল চাপায়, হ্যান্ডেলের মধ্যে চুমা খায়, মানে আমার সাইড। অনেক দোকানদার, সব দোকানদার না, অনেক দোকানদার যখন তালা খোলে তখন তালার মধ্যে চুমা খায়, মানে দোকানটাই তার সব কিছু। দোকানে ব্যবসা হওয়া না হওয়া বলেন কার হাতে? এ তো আল্লাহর হাতে। মিশুকওয়ালা তার মিশুকে সারাদিন চালাইয়া কি পরিমাণ পাবে এটা তো আল্লাহই জানে।
তো 7টা গুনাহ এটা সকলেরই বেঁচে থাকা দরকার। 1 নম্বর হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। 2 নম্বর জাদু করা। কি করা? জাদু করা। বহু মেয়ে আছে বিবাহর বয়স একবারে প্রাপ্ত বয়স হইয়া বিয়ে হচ্ছে না, 10 বছর 12 বছর হয়ে গেছে, বলেন আছে না নাই? বিয়ে হয় না। তদন্ত কইরা দেখা গেলেও যে ওই মেয়েটার বিবাহটা উত্তর পাড়ার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম তাবিজ দিয়ে আটকে দিছে। কুফরি কালাম করে, জাদু করে, বান মারে, এই সমস্ত জিনিস হারাম। কেন? একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করেন, বলেন কেন? ঠিক না। জাদু করা, জাদু ইত্যাদি, বান মারা, এই সমস্ত জিনিস কোনো মুসলমানের করা যায় ঠিক না, হারাম জিনিস। এলাকার মধ্যে বহু জায়গায় দেখছি যে যারা সাপ নিয়ে খেলা করে, ছোট্ট একটা সাপ থাকে, তো বিভিন্ন জায়গায় গিয়া বাস খেলাধুলা করে, আর এই সাপটা বাস তাদের হাতের মধ্যে থাকে, আর বলে এই সাপটা যার হাতে গিয়া টাকা নিবে সেই ভাগ্যবান। আমরা এমন খেলা দেখছি, এই জন্য বলতেছি। টিয়া পাখি, বলেন কি পাখি? টিয়া পাখি বাস রাস্তার মধ্যে বসে আছে অনেকগুলো ছবি নেয়া, একটা লাঠি আছে, বাস একটা টিয়া পাখি বসে রয়েছে লাঠির মধ্যে। কী হয়েছে ভাই? বলে আমার সংসারের মধ্যে সমস্যা। তো টিয়া পাখি বাস ছাইড়া দেয়, এই ওর সংসারের মধ্যে সমস্যা, দেখতো কি হয়েছে। তো বাস টিয়া পাখি হাঁটে আর বাস যেটার মধ্যে দেয় কামড় দেওয়া লয়। ও তোমার সংসারের মধ্যে অবস্থা খারাপ, এই টিয়া পাখি বলে দেয়। শিরিক। বলেন আপনার কথা, আমার কথা, আমার ভালো, আমার কল্যাণ, আমার খারাপ, বলেন কে জানে? বলেন কে জানে? টিকটিকিও জানে না, আর টিয়া পাখিও জানে না, আর ছোট্ট সাপও জানে না। আমাদের গ্রাম দেশে কয়েকদিন পর পরে ভাই সাপুরিরা বা সাপ নিয়ে আসে, কত তালবাহানা, চাউল লয়, ডাউল লয়, এই সাপের দুধ খাওয়ায়। তো সেই সাপ গিয়া যার হাত থেকে বাস টাকা নিবে খুব ভাগ্যবান। আর তাবিজের জন্য সবচেয়ে দুর্বল হলো মহিলা, যদি কইতে পারে এর কাছে অনেক কিছু আছে, বাচ্চাকে সব দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? একটা দুর্বল হয়ে যায়। তাবিজ, জাদু করা, বান মারা, এই সমস্ত জিনিস কোনো মানুষের কাম্য না, হারাম জিনিস। তাইলে একজন টিয়া পাখি আমার ভবিষ্যৎ বলতে পারে না, একটা টিকটিকি আমার ভবিষ্যৎ বলতে পারে না, একটা ছোট সাপ আমার ভবিষ্যতে কথা বলতে পারে না। অনেকে কথা বলে, যখন বাস দেখা যায় যে টিকটিকি বাস আওয়াজ দিছে, দেখছস ঠিক হয়েছে, এমনটা আমার কথাটা ঠিক হয়েছে, টিকটিকি আওয়াজ দিচ্ছে। তো টিকটিকি আপনার ভবিষ্যৎ জানে, আপনি এটা কোথায় পেলেন বলেন? আবার অনেকেই দেখা যায় ছোট বাচ্চারা যখন বাস দাঁত পড়ে যায়, তো তখন দেখা যায় আম্মা আব্বা বা বড় বাইরে বলে, এই তোমার দাঁত তো পড়ে গেছে, তো পুষ্কুনিতে যাও, বা ওই যে ইন্দুরের কথায় যাও, গিয়ে কি বলবা? ইন্দুর ভাই আমার এই দাঁতটা নিয়ে একটা দাঁত দাও। আপনি বলেন তো এ দাঁত দেওয়ার মালিক কে? বলেন দাঁত দেওয়ার মালিক কে? না ইন্দুরে? তাহলে আপনারা এটা বলেন কেন? ইন্দুরে দাঁত দেওয়ার মালিক না, ইন্দুরে আমার ভবিষ্যৎ জানে না। আমার ভবিষ্যতের ভালো মন্দ একমাত্র মাওলার কাছে, সৃষ্টি করা কর্তার কাছে, যিনি আপনাকে আমাকে বানাইছেন। তাহলে জাদু 7টা গুনাহ থেকে বেঁচে থাকা, এর মধ্যে একটা হলো শিরিক করা, আল্লাহর সাথে কাউকে শরিক করা। নাম্বার 2 জাদু করা। প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে মেয়ে, কিন্তু এই মেয়ের বিয়ে হয় না। দেখা যায় অনুসন্ধান করে তালাশ করে দেখা যায় যে এই মহিলার বিবাহ
দক্ষিণ ফারা আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম বাস তাবিজ মাইরা আটকে থয়ে দিস, বিয়ে হয় না। না, জাদু টোনা করবেন না, বান এই সমস্ত জিনিসের মধ্যে জড়িত হবেন না। আল্লাহ কবুলকে সকলে বলে আমি। 3 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এমন কোনো দিন নাই, এমন কোনো খবর দিন যায় না যেদিনকে মানুষ মরে না। বলেন আছে না নাই? মানুষ একটু হাসির জন্য মানুষ বেঁচে থাকে। এখন বর্তমানে হাসলেও মৃত্যু। পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, একটু হাসির জন্য মানুষ সারা দিন কষ্ট করে, মাটির কাজ করে, বালুর কাজ করে, দোকানের কাজ করে, পরিশ্রম করে, একটু হাসার জন্য সারা দিন কষ্ট করে, একটু সুখ পাওয়ার জন্য। কিন্তু এখন বর্তমানে দেখা যায় হাসলেও মৃত্যুদণ্ড, হাসলেও প্রাণ যায়। গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা অনেকেই দেখেছেন খবরের মধ্যে, শুধু হাসছে। 2টা মেয়ে হোটেলে ঢুকছে, একটা ছেলেও ঢুকছে, দেখে বলে একটু হাসছে। হাসলো কেন? বাস যারা আছে সবাই খবর দিয়ে একটার মারি ফেলেছে জায়গার মধ্যে। পারভেজ, তা হাসলেও বর্তমান সময়ে প্রাণ যায়। এই জন্য যুবক ভাইয়েরা, পুরুষ মানুষেরা যখনই হাসবেন আশেপাশে দেখবেন কোনো মেয়ে আছে কি না, হাসন যাইব না কি? হ্যাঁ, নিয়ম। ছেলেটা শুধু করে হাসছে, বাস খবর দিয়ে রাস্তার মধ্যেই মেরে ফেলেছে। হাসলেও বর্তমান সময়ে জীবন দিতে হয়, ঠিক কিনা বলেন? জীবন দিতে হয়। পারভেজ দিয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার। তো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এমন কোনো দিন যায় না যে বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে মানুষ মারা যায় না। প্রতিদিন মানুষ মরতেছে। এবার শুনেন কথাটা খেয়াল করে, যারা বিয়ে করছেন, যারা বিবাহ করছেন হেরা, যারা করেন না হেরা বুঝে রাখেন। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, বিবাহ করছেন হয়েছে 10 বছর, বলেন কয় বছর? 10 বছর হয়েছে। বিবাহ হওয়ার পর একটা সন্তান হয়েছে, 10 বছর পরে আরেকটা সন্তান। এত দেরি করে সন্তান দিলেন কেন? যদি বলেন যে হুজুর খাদ্যের অভাবে, যে আমার সন্তান যদি আরেকটা নেই তাহলে আমার সন্তান খাবে কি? দলিল قال رسول الله صلى الله عليه وسلم, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আল্লাহ রসুল, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? রসুল বলেন আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। 2 নম্বর হলো কাউকে হত্যা করা অন্যায়ভাবে। ছেলে সন্তান তার বাবার প্লেটের মধ্যে একসাথে খানা খাবে, এই বয়ে বাবা সন্তানকে নেয় নাই। তো আপনি কতগুলো সন্তানকে আপনি হত্যা করেছেন, হাসরের ময়দানে আপনাকে জবাব দিতেই হবে। একটা সন্তান নিচ্ছেন, নেওয়ার পর আরেকটা 10 বছর পরে মাঝখানে কি করছেন বলেন? যতগুলো সন্তান হত্যা করছেন আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে। হ্যাঁ, সমস্যা থাকতে পারে, সমস্যা থাকতে পারে 2 বছর, 1.5 বছর বা 1 বছর, বা এখন তো বর্তমানে অনেক সিজার হয়, কারণ সিজারের জায়গাটা শুকাইতে হয়, পরিপূর্ণ হতে হয়। তো পরিপূর্ণ হতে হতে কমাস কম 2 বছর লেগে যায়, 3 বছর লেগে যায়। এরপরে কি করেন? আপনাকে বাস জবাব দিতে দেওয়া লাগবে আল্লাহর কাছে, যে কতগুলো সময় তুমি হত্যা করছো বা জবাব দাও। সন্তান হত্যা করা, অন্যভাবে কাউকে হত্যা করা ঠিক না। বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি খাবেন কি সেটা আল্লাহ জানেন। তাইলে 3 নাম্বার হলো যে কাউকে হত্যা না করা। 4 নাম্বার সুদি কারবার, যারা সুদের সাথে সম্পর্কিত আছে সুদে কারবার সব ত্যাগ করে দেওয়া। 5 নাম্বার এতিমের সম্পদ মাইরা খাওয়া।
6 নম্বর, সৎ কোনো নারীকে অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। একটা মহিলা খুব ভালো মানুষ, একটা বাস অপবাদ দেওয়া লাগছে, হ্যাঁ তোরা দেখছি এই কাম করতে উদ্দা। কোনো সৎ মহিলাকে মিথ্যা তহমত না দেওয়া, অপবাদ না দেওয়া। 7 নম্বর, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। তাইলে 1 নম্বর হলো শিরিক করা, শিরিক করা যাবে না। 2 নম্বর হলো জাদু করা, তাও করা যাবে না। 3 নম্বর হলো মানুষকে হত্যা করা অন্যায়ভাবে, তাও করা যাবে না। 4 নম্বর হলো সুদ খাওয়া, তাও করা যাবে না। 5 নম্বর হলো এতিমের সম্পদ মারা খাওয়া, তাও করা যাবে না। 6 নম্বর হলো সৎ কোনো মহিলাকে মিথ্যা তহমত দেওয়া, এটা করা যাবে না। 7 নম্বর হলো জিহাদের ময়দান থেকে পলায়ন করা। কোনো মানুষকে দোষ প্রমাণিত না করে তার দোষ না ধরা। একজন মহিলা, সৎ মহিলা, ভালো মহিলা, কিন্তু আপনি বাস গিরিঙ্গি করে বাস লাগাই একজন, যা ওই ভালো না। অন্যের সংসারের মধ্যে যে আপনি যে দুঃখ দিলেন, আপনি যে আগুন ধরে দিলেন, আপনি তো কাজটা ঠিক করলেন না। কারো ক্ষতি কইরা কেউ ভালো থাকতে পারে না। আপনি মনে করছেন যে আপনি গর্ত করছেন ওর জন্য, আর আপনি বলবেন এই গর্তের মধ্যে। অন্যের ক্ষতি কইরা ভালো কিছু আশা করা যায় না। সাবধান, সাবধান। অন্যের ক্ষতি কইরা, অন্যের হককে নষ্ট কইরা, অন্যের উপরও জুলুম কইরা ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো চলাফেরা করবেন, এটা আশা করিয়েন না। কারণ সময় পরিবর্তন হয়, বলেন ঠিক কি না? সময় কিন্তু পরিবর্তন হয়। সকালে যায় সন্ধ্যায় আসে, সন্ধ্যায় যায় সকাল আসে, পরিবর্তন হয়। কিন্তু রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। সময় পরিবর্তন হয়, মানুষের অবস্থা পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয়। তাই কার উপরে জুলুম করিয়া, অত্যাচার করিয়া ভালো খাবেন, ভালো থাকবেন, এটা আশা করিয়েন না বাপ। যদি মনে করেন যে আমি 1000 বছর বেঁচে থাকবো, আপনার ভুল ধারণা, আপনার ভুল ধারণা, ভুল ডিসিশন। কারণ 1000 বছর পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই। অনেকে আশা করছিল, থাকতে পারে নাই, চলে যেতেছে। এই জন্য কারো উপরে জুলুম কইরা, অত্যাচার কইরা ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো চলাফেরা করবেন, এরকম স্বপ্ন দেখা 1% একবার বোকামানি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। যারা হারামের সাথে সম্পর্কিত আছে, তারা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, তাদের তওবা আল্লাহ কবুল করেন না। এই জন্য মুহতারাম হাজিরি, নৌজওয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ায় আর বাঁচবেন কয়দিন বলেন? আর বাঁচবেন কয়দিন? বেশি দিন না। কিন্তু একটু খেয়াল করে দেখেন, আপনার পিছনে দেখান, দাদা, বাপ, আম্মা, ফুফা, ফুফি, খালা সব দুনিয়া থেকে চলে গেছে। আপনাকেও একদিন যেতে হবে কবর। তাই দুনিয়া চিরস্থায়ী না, এটা হলো ক্ষণস্থায়ী জিন্দগি। আখিরাত হলো চিরস্থায়ী। বয়ান চলতেছিল, আল্লাহ যা হালাল করেছেন পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই সেটাকে হারাম করবে। আল্লাহ যা হারাম করেছেন পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই সেটাকে হালাল করবে। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অধিকার নাই হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে। আল্লাহ যেটা করছেন ওটাই সঠিক। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আমরা যে সমস্ত কথা শ্রবণ করলাম, মেহেরবানি করে প্রত্যেকেই চেষ্টা করবে ইনশাআল্লাহ নিজের জীবনের মধ্যে প্রয়োগ করে নিজের জীবনকে সুন্দর করার জন্য, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন।